وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সাবর। قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الكسب الحلال فريضة بعد الفريضة متفق عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولا بكيتم كثيرا. وقال تعالى في شأن حبيبك محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ জেলা কর্তৃক আয়োজিত ভালুকা উপজেলার অন্তর্গত পুরোডা পূর্বপাড়া যুবশক্তি সমাজ
কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি কারি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবকে আপনি মাশাআল্লাহ, আজকের মাহফিলের সহ সভাপতি হাফেজ মাওলানা শামীম আহমেদ উপস্থিত আছেন মাশাআল্লাহ। অত্র মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ ভূমিষ্ঠ সকল আম্বিয়ায়ে কেরামদের উত্তরসূরি মাতার মুকুট প্রাণের প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম, কোরআনের কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত মুহতারামে মুকাররম সম্মানিত ওলামায়ে কেরাম, আয়াম্মে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত হয়েছেন মাথার মুকুট বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, উপস্থিত হয়েছেন তারুণ্যের উচ্ছ্বাস খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, অতি আদরের স্নেহাস্পদ কচি কাঁচা নয়নের মণিরা, পর্দার আলে পর্দার অতশ্রদ্ধিয়া সকল গুণে গুণান্বিতা, অবলা সবলা, দিনদার ইমানদার, সম্মানিত শ্রদ্ধিয়া দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমই মহান মনিবের দরবারে কালেমাতে শুকর আদায় করছি, যে মনিব দয়া করে মায়া করে আপনাকে আমাকে সুন্দর একটি পরিবেশে যুবক বন্ধুদের আয়োজনে যুব শক্তি সমাজ সংগঠনের উদ্যোগে এই প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল আপনাকে আমাকে আসার এবং বসার আল্লাহ তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে কালেমাতে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম সকলে একবার জবান ছেড়ে পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার শুরুতে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যুব শক্তি সমাজ সেবা সংগঠন যারা আজকের আয়োজন করেছেন, অক্লান্তিক পরিশ্রম করে তিলে তিলে করে আজকের এই সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন। যুব শক্তি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত, পাশাপাশি আমি শুনেছি অনেক প্রবাসী ভাইরা আজকের এই মাহফিলের ইনজাম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এই যুব শক্তি সমাজ এবং প্রবাসী ভাই সহ আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা, মেধা, লাইট, খাবার, প্যান্ডেল, যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলের সহযোগিতাটুকুন ইসলামের জন্য কবুল করে নিন। মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে, অক্লান্তিক পরিশ্রম করে সারাদিন কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনের কথা শোনার জন্য যে ময়দানে বসেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের উত্তম জাযা এবং খায়ের দান করে, বলেন আমিন। আমি আমার আলোচনার শুরুতে মোবারকবাদ জানাচ্ছি যিনি দীর্ঘক্ষণ আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন। এই ময়মনসিংহ 30 সালের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা নূর মোহাম্মদ 30 সালী সাহেব সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তৈয়বা দান করুন, ইলমে আমল আল্লাহ তাআলা তারাক্কি দান করুন। কথা শুনিয়েছেন আল্লাহ হযরত মাওলানা শহীদুল ইসলাম, আল্লাহ তাআলা হুজুরকেও হায়াতে তৈয়বা দান করুন। উপস্থিতি, আমার কথা ছিল আমি উঠবো রাত 10টায়, আপনাদের সামনে বক্তব্য দেব বা কথা বলবো। বাসা থেকে বের হয়েছি 2টায়,
কথা ছিল মাগরিবের নামাজ আপনাদের সাথে জামাতে পড়ব, কিন্তু আসতে সময় লেগেছে প্রায় 8.25 ঘন্টা। রাস্তায় এত জ্যাম, এসে শুধু ওযু করে 2 জায়গা নামাজ আদায় করে আপনাদের মাঝে এসে বসে গেছি। কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই, তবে কথা বলার কোনো যোগ্যতা বা ইলম আমার মধ্যে নাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমার রব যদি আমাকে কথা বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। উপস্থিতি, লম্বা বক্তব্য করব না, খুব মুক্তাসার অল্প সময় কথা বলে আমরা এখান থেকে মোনাজাত করে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের এই গ্রামের নাম হলো পুরুডা পূর্বপাড়া। এই পুরুডা পূর্বপাড়ায় কি এই কয়জনই মানুষ না আরো আছে? হ্যাঁ, আরো আছে। কই আছে? দোকানপাটে, কেউ বাড়িতে, কেউ বাজারে, কেউ রাস্তায় হাঁটা চলার মধ্যে আছে। আমি আপনাদের গ্রামের একজন মেহমান আর আপনারা হলেন মেজবান। আমি মেহমান হিসাবে আপনাদেরকে অনুরোধ করব, যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে হাঁটা চলা করতেছেন, দোকানপাটে বসে আছেন, মেহরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। হতে পারে আজকের এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল আপনার আমার জিন্দেগীর শেষ মাহফিল। আগামী বছর এই মাহফিল আপনি আমি পাবো কি পাবো না কেউ জানি না, কে জানে? আল্লাহ। তাই আমি মেহমান হিসাবে অনুরোধ করবো, যে যেখানে আছেন সবাই জান্নাতের বাগানে চলে আসুন। আমরা দোয়া করছি এই প্যান্ডেল থেকে যারা আসতে পারি আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরা আসর আমি তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে, বুখারী মুসলিম এবং তিরমিজি থেকে 2টি হাদিস আমি তেলাওয়াত করেছি। একটি সূরা 2টি হাদিসের আলোকে কিছু কথা শোনাতে চাই, আল্লাহ যেন তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি আমার ভাষা কথা বুঝেন? একটু জবাব দিতে হবে। সূরাটির নাম হলো আসর। আসুন সর্বপ্রথম আমরা তেলাওয়াতকৃত সূরার শাব্দিক অনুবাদ শুনব, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা বা তাফসীরের দিক আমরা আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মানুষ সব ক্ষতিগ্রস্ত বা ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলিহ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে হকের দাওয়াত দিয়েছে বা উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, একজন আরেকজনকে সবরের উপদেশ বা দাওয়াত দিয়েছে। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ। উপস্থিতি, আশপাশে যারা কথা বলতেছি মেহরবানি করে ভলান্টিয়ারদেরকে বলবো আমরা কথা বন্ধ করে দেই। সবাই 1 নম্বরে মনোযোগী হতে হবে। সবাই মনোযোগ কি আছে? কথা বলেন, সবাই মনোযোগ আছে? একটু আপনারা জবাব দেবেন। আমি সকলের কাছে প্রথমেই আমার তাফসীর শুরু করার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু বক্তা না, আপনারা দাওয়াত করছেন বক্তা, লেখাও আছে পোস্টারে ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল হবে না। আমি বক্তা না, ওয়াজ মাহফিল আমি পারি না।
তবে আমার আলোচনা যতটুকুন আমি তেলাওয়াত করি অতটুকুনের ভিত্তিতেই আমি কথা বলার চেষ্টা করি। সূরাটির নাম হলো আসর। এটি কোরআন শরীফের 103 নম্বর সূরা। সূরাটি অবতীর্ণ হয়েছেন মক্কায়। সূরাতের আয়াত সংখ্যা হলো 3, রুকু সংখ্যা হলো 1। সূরা অবতীর্ণ মক্কায়। যারা কথা শুনছেন একটু জবাব দেন, এখন যে সূরার আমরা আলোচনা করতে যাচ্ছি, শুনতে যাচ্ছি, বলুন তো সূরাটির নাম কি? আবার বলেন, আবার বলেন। আচ্ছা, এই সূরাতে আয়াতের সংখ্যা কত? আবার রুকু সংখ্যা 1। সূরাটা অবতীর্ণ কোথায়? আবার বলেন, কোথায়? মক্কা। আয়াত কয়টা? রুকু কয়টা? আবার বলেন, রুকু কয়টা? সূরার নাম আসর। ছোট্ট সূরা, 3টা আয়াত। কোরআন শরীফের সবচেয়ে বৃহত্তম সূরা, বড় সূরা, সেটার নাম হলো সূরাতুল বাকারা। আর ছোট্ট সূরার দিক থেকে সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা আসর। ছোট্ট সূরাটা আমরা তেলাওয়াত করেছি। ছোট্ট সূরা তেলাওয়াত করলে কি হবে? এই সূরার তাফসীর পড়ে যেটা আমি বুঝেছি, ছোট্ট একটা ঝিনুকের ভিতরে যেন আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগরকে যেন আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্টটা ছোট্ট সূরা, কিন্তু এর আলোচনা খুব বিশাল। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় তার জন্য সূরা আসরই যথেষ্ট হবে। ইমাম কাইয়ুম রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, মানুষ যদি জান্নাতে যেতে চায় সে যেন ছোট্ট সূরা আসর আমল করে, আর এই সূরাই তাকে জান্নাতে প্রবেশ করাই দেবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন পরস্পরের সাথে মিলিত হতাম, একজন আরেকজনকে সূরা আসর যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করে না শুনাইতাম ততক্ষণ পর্যন্ত আমরা পৃথক বা আলাদা হইতাম না। সূরাটির নাম হলো আসর। আসর শব্দের অর্থ হচ্ছেন সময়, কাল, যুগ। আল্লাহ তাআলা সময়ের নামে কেন সূরা নাযিল করলেন? পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে গুরুত্ব সেটা হচ্ছেন সময়। গুরুত্ব কি? কথা বলতে হবে, গুরুত্ব কি? কেন সময়ের গুরুত্ব? জীবন থেকে টাকা চলে গেলে টাকা পাওয়া যাবে, বাড়ি চলে গেলে বাড়ি পাওয়া যাবে, ক্ষমতা চলে গেলে ক্ষমতা পাওয়া যাবে, কিন্তু জীবন থেকে যদি কারো সময় চলে যায় আর এই সময় পাওয়া যাবে না। যাবে? এই যারা এখন মুরব্বী বসে আছেন, যৌবন বয়সে যদি ফিরে যেতে চান, যাওয়া কি সম্ভব? আমি যদি ছোট বয়সে অর্থাৎ শিশু বা কিশোর বয়সে ফিরে যেতে চাই, পারবো? দুইটা জিনিস মানুষের জন্য অপেক্ষা করে না, একটা হলো সময় আর একটা হলো নদী স্রোত। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে সময়ের মূল্য কম না বেশি? কত বেশি? আসতেছে আলোচনা। পৃথিবীতে দুইটা জিনিসের মূল্য অনেক বেশি, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে কলম। একটা কি? সময়, আর একটা কি? কলম। সময়ের নামে এবং কলমের নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন দুইটা। একটা সূরার নাম হচ্ছে সূরাতুল কলাম মাক্কিয়াহ। কলমের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন, সময়ের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। কলমের নামে এবং সময়ের নামে সূরা কেন? একটা কলম দিয়া নিরপরাধী একজন মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া যায়,
আবার ফাঁসির কাস্টের ঝুলানোর এক ব্যক্তিকে কলমের খোসায় বিলকুল খালাস দেওয়া যায়, কলমের খোসায় হাজার হাজার টাকা দুর্নীতি করা যায়। তাহলে কলমের মূল্য বেশি, সময়ের মূল্য বেশি। তাহলে আল্লাহ সময়ের নামে সূরা নাযিল করছে। বলেন তো সূরার নাম কি? এই তো বুঝতেছেন না, সূরার নাম কি? আপনারা কি তাফসীর বুঝবেন? সূরার নাম কি? আসর। আসর মানে কি? সময়। আসর মানে কি? সময়, কাল বা যুগ। আসেন, সূরাটা নাজিল হলো কেন? এটাকে আরবিতে বলা হয় আসবাবে নজুল বা শানে নজুল। আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করলেন কেন? এই যে আপনারা আসছেন, একটা উদ্দেশ্য আছে না? কথা বলেন, আছে না? আমি যে আসছি, একটা উদ্দেশ্য আছে না? ঠিক সূরা আসর নাজিল হওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। সেইটাকে আরবি ভাষায় বলা হয় আসবাবে নজুল বা শানে নজুল। সূরাটা কেন নাজিল হলো? এই সূরাটা নাজিল হয়েছে নবীজির বাল্য বন্ধু, নবীজির হিজরতের সাথী, ইসলামের প্রথম মুসলমান, প্রথম খলিফা, অন্যদিকে নবীজির শ্বশুর, যিনি নবীজির পাশে এখন রওজায়ে আতহারে শুয়ে আছেন। বলুন তো কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। কার সম্পর্কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ সূরা নাযিল করেছেন। আসেন, এখন সূরাটা নাযিল হলো কখন? কখন সূরাটা নাযিল হলো? আবু বকরের শোনেন। সম্মানিত উপস্থিতি, প্রাণ প্রিয় ময়মনসিংহবাসী, আল্লাহ সূরা আসর কখন নাযিল করলেন? ইসলামের প্রথম যুগের সূরা, সূরার নাম হলো সূরাতুল আসর। আল্লাহর হাবিবের কাছে সর্বপ্রথম ওহী এলো, জাবালে নূর জাবালে রহমাতে ওহী এলো। হুজুর হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন আছেন। হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হযরত জিবরাইল আল্লাহ নবীর কাছে এলেন, সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নিয়ে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন আছেন। হেরা পর্বতের গুহায় যারা গেছেন, হজ যারা করেছেন, নিচ থেকে আমার মতন যুবকের উঠতে 2.5 ঘন্টা সময় লেগেছে। সিঁড়ি বেয়ে বেয়ে আমি উপরে উঠেছি, 2.5টা ঘন্টা লাগছে জাবালে নূর জাবালে রহমত, যেখানে আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করেছে। আমার মতন যুবকের উঠতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। এখন সরকার সিঁড়ি সিঁড়ি বানিয়ে দিয়েছেন, আর আল্লাহর নবীর সময় সিঁড়ি ছিল না। হুজুর কত কষ্ট করে উপরে উঠে ধ্যানে মগ্ন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার মতো যুবকের উঠতে 2 থেকে 2.5 ঘন্টা লাগছে। হুজুর যে সময় উঠছেন তখন সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের জন্য সেইখানে 2 বেলা খাবার নিয়ে যেত। খাদিজা 2 বেলা খাবার নিয়ে যেত। খাদিজা যখন উঠতেন, আম্মাজান খাদিজার পাওগুলো খুলে দিত। আল্লাহ রাসূলের জন্য যখন রুটি নিয়ে যেতেন, হুজুর রুটি পেয়ে খেতেন আর খাদিজার জন্য দোয়া করতেন। আল্লাহ রাসূলকে খাদিজা কত ভালোবাসতেন। শুধু রাসূল খাদিজাকে ভালোবাসেননি, বরং আরশ আযীমের মালিক আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজাকে ভালোবেসেছেন। হুজুরের সামনে খাদিজা বসা, এমত অবস্থায় জিবরাইল আসলেন। খাদিজা দূরের থেকে আসতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন খাদিজা আসতেছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার জন্য খাদিজা রুটি নিয়ে আসতেছেন। খাদিজাকে একটা সুসংবাদ শোনায় দেবেন। খাদিজা যখন আপনার কাছে এসে বসবে, আপনি বলবেন, আরশ আযীমের মালিক আল্লাহ খাদিজাকে সালাম জানাইছে। কয় বেলা রুটি নিয়ে যেত? কথা বলেন, কয় বেলা? 2 বেলায়
আমার মতো যুবকের উঠতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগলো। আর সেইখানে সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না, পাহাড় বেয়ে বেয়ে কত কষ্ট করে 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 জাবালে নূর উঠতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুবেলা হুজুরের জন্য রুটি নিয়ে যেতেন, খাবার নিয়ে যেতেন। রসুলের সামনে বসা খাদিজা, হুজুর বলছেন, খাদিজা তোমার জন্য আজকে একটা সুসংবাদ। বর্ষে আজিমের মালিক আল্লাহ, আর সাজিমের মালিক আল্লাহ, আর সাজিমের মালিক আল্লাহ। ও খাদিজা তোমাকে সালাম দিয়েছে। খাদিজা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় সেটা আমি জানি না, আপনি রসুল, আমি খাদিজার পক্ষ থেকে আপনি আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। আল্লাহ রসুল জাবালে নূরে হেরা পর্বতের গুহায় ধ্যানে হুজুর মগ্ন, ধ্যান অবস্থা আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, নবীজিকে এসে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মাথা তুললেন, জিবরাইল আল্লাহ নবীকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন। লক্ষ্য করেন, আবার বুকের সাথে জিবরাইল জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন। আবার জিবরাইল নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন। বলুন তো জিবরাইল নবীজিকে কয়বার ধরেছে? আরো জোরে। 3 বার ধরছেন, 3 বার কি ছেড়ে দিয়েছেন, 3 বার ধরছেন, 3 বার ছেড়ে দিয়েছেন। উপস্থিত এইবার লক্ষ্য করেন, জিবরাইল নবীকে 3 বার ধরেন, 3 বার ছেড়ে দেন, 3 বার ধরেন, 3 বার ছেড়ে দেন, 3 বার ধরেন, 3 বার নবীকে ছেড়ে দেন। এবার জিবরাইল বলেন, নবীজি পড়েন ইকরা। হুজুর বলেন, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বলেন, ইকরা পড়েন। হুজুর বলে, পড়তে পারি না। জিবরাইল 2 বার বলল, নবীজি উচ্চারণ করলেন, পড়তে পারি না, পড়তে পারি না। আর সাজিবের মালিক দেখলেন, আল্লাহ পাক যখন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে যখন ওহী নিয়ে পাঠালেন, জিবরাইল যখন নবীজিকে পড়তে বললেন, নবীজি থর 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 করে কাঁপতেছেন। তার মানে নবীজি তাড়াহুড়ো করতেছেন, পুরা শরীর মোবারক নবীজির ঘেমে গেছেন, টপ 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 করে ঘাম পড়তেছেন। আর সাজিবের মালিক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হে নবী, আপনার জিহ্বাকে আপনি দ্রুত সঞ্চালন করবেন না, তাড়াহুড়া করবেন না। নবীজি তাড়াহুড়া করার কোনো দরকার নাই। পুরা কোরআন শরীফটা আমি আল্লাহ আপনার সদরের ভিতরে আল্লাহ তাআলা জমায়া দেব। নবী তাড়াহুড়া করছেন, দরকার নাই তাড়াহুড়া করা। সদরের ভিতরে, বুকের ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে ঢুকিয়ে দেব। নবী, আপনি চাইলেই মুখস্থ করতে পারবেন না, চাইলেই আপনি হেফজ করতে পারবেন না, তাড়াহুড়ো করার দরকার নাই। আমি আল্লাহ যে কোরআন আপনার প্রতি অবতীর্ণ করেছি, এই কোরআন আমি আপনার সিনার ভিতরে ঢুকায় দেব। সম্মানিত উপস্থিতি, সবাই চাইলে কোরআনের নূর নিতে পারে না, সবাই চাইলে কোরআনের হাফেজ হতে পারে না, সবাই চাইলে কোরআনের আলেম হতে পারে না, সবাই চাইলে কোরআন পড়তে পারে না। আল্লাহ তাআলা যাকে কোরআনের নূর দেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই কোরআনের নূর দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আলেম হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা মুফতি বানান। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে মাওলানা বানান। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন হাফেজে কোরআন বানান। কারণ এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। ঠিক কি না? নিয়ামত কার? আপনি চাইলে পারবেন না, তাড়াহুড়া করার দরকার নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? কোন সূরা আজকে আলোচনা করতেছি বলেন তো দেখি, আবার বলেন কোন সূরা? আসর। আমি সূরাটা নাজিল হলো কেন, কি উদ্দেশ্যে আল্লাহ আবু বকরের শানে সূরা নাজিল করলেন, এটাই শুধু আমি বলতেছি। তাফসীরে আস্তে 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 করে যেতে হবে। থাকতে পারবেন তো? পারবেন সবাই? উপস্থিতি লক্ষ্য করেন, ধারে জিবরাইল নবীজির সামনে দাঁড়াই বলছেন, ইকরা। ইকরা মানে কি? পড়ো। ইকরা মানে কি? পড়ো। ইকরা মানে পড়ো। নবীজি 2 বার বলছেন পারি না, 3য়বার আবার জিবরাইল বলছেন ইকরা। নবীজি 3য়বার একই শব্দ ব্যবহার করছেন, পারি না। এইবার জিবরাইল 4র্থবারে লক্ষ্য করেন কি তেলাওয়াত করে শোনাচ্ছি কোরআন দিয়ে, সূরা আলাক। জিবরাইল এইবার 3য়বারে বলতেছেন, 4র্থবারে জিবরাইল বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
তিনবার জিবরাইল বলছেন ইকরা, চতুর্থবারে জিবরাইল ইকরা বলে না, চতুর্থবারে হযরতে জিবরাইল 5টি আয়াত তেলাওয়াত করছেন। চতুর্থবারে জিবরাইল পড়তে দেরি আর নবীজির তেলাওয়াত করতে আর দেরি হয় নাই। তিনবার জিবরাইল বলছেন নবীকে পড়তে, নবী পড়েন নাই। চারবারের মাথায় জিবরাইল যখন পড়ছেন নবীজি আর এক মুহূর্ত দেরি করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষা আছে না? কথা বলে শিক্ষা আছে না? শিক্ষার টান দিয়ে বের করি। জিবরাইল বলছেন পড়ো পড়ো পড়ো, কিন্তু কি পড়বে, কার নামে পড়বে সেটা জিবরাইল বলে নাই। চতুর্থবারে জিবরাইল বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছে। তার মানিটা দাঁড়াচ্ছে জিবরাইল তিনবার আল্লাহর নাম নেন নাই, সেই জন্য নবীজি পড়েন নাই। চতুর্থবারে জিবরাইল যখন আমার আল্লাহ তাআলার নাম নিয়েছেন, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। তিনবার জিবরাইল আল্লাহর নাম নেন নাই, সেই জন্য নবীজি পড়েন নাই। চারবারের মাথায় যখন জিবরাইল আল্লাহ তাআলার নাম নিয়েছেন, আমার নবী আর এক মুহূর্ত দেরি করেন নাই। সুবহানাল্লাহ থাক, সুবহানাল্লাহ থাক। আমরা নবীর উম্মত বলে দাবি করছি, কাজ করতে যাই বিসমিল্লাহ বলি না। আল্লাহ রাসূল বলে যেই কাজের ভিতরে আল্লাহর নাম নাই সেই কাজের ভিতরে কোনো বরকত নাই। ঘরে ঢুকবো বিসমিল্লাহ বলে আমরা ঢুকবো, মসজিদে ঢুকবো দোয়া করে ঢুকবো, কাজ শুরু করব বিসমিল্লাহ বলে আমরা শুরু করব, খাবার খেতে বসবো বিসমিল্লাহ বলে শুরু করব, কোনদিকে রওনা হইছি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হব। আর আমরা মাশাআল্লাহ বিসমিল্লাহ ভুলে গেছি। আল্লাহর নাম ব্যতীত দেখেন, লক্ষ্য করেন, জিবরাইল আল্লাহর নাম নেন নাই, সেই জন্য নবীজি পড়েন নাই। চতুর্থবারে জিবরাইল আল্লাহর নাম নিয়েছেন, নবীজি আর এক মুহূর্ত দেরি করেন না। সম্মানিত উপস্থিতি, এবার লক্ষ্য করেন, জিবরাইল 5টি আয়াত চতুর্থবারে পড়লেন, নবীজি আর দেরি করলেন না, সাথে সাথে পড়ে নিলেন। 5টি আয়াত নবীজি সিনার ভিতরে ধারণ করলেন। ধারণ করা মাত্র আমার নবীর অবস্থা কি হয়েছিল হাদিস থেকে শোনাচ্ছি, সহিহ বুখারীর কিতাবুল ওহী থেকে শোনাচ্ছি। আল্লাহর নবী 5টি আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করা মাত্র নবীজির গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো। থর 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 করে নবীজি কাঁপতে শুরু করলেন। এবার লক্ষ্য করেন, কোরআনের 5টি আয়াত নবীজি তেলাওয়াত করলেন, থর 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 করে নবীজি কাঁপতে শুরু করলেন। প্রচন্ড নবীজির গায়ে জ্বর চলে আসলো। এইবার লক্ষ্য করেন, রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির গায়ে প্রচন্ড জ্বর কেন এলো, থর 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 করে নবীজি কেন কাঁপলো? এইবার লক্ষ্য করেন, কোরআনের ওজন এত বেশি, কোরআনের ওজন এত বেশি, কোরআনের ওয়েট এত বেশি, আল্লাহর নবীর সিনার ভিতরে এর ওজন বহন করতে বড় কষ্ট হচ্ছিল। রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ নবী জিবরাইলকে প্রথম দেখছেন, আর কোনোদিন দেখেন নাই। হযরতে জিবরাইলকে দেখে আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। এবার আল্লাহ রাসূল জাবালে নূর রহমতের পাহাড় থেকে হুজুর নেমে এসে সোজা চলে গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। হুজুর গিয়া খাদিজাকে ডাক দিলেন, ইয়া খাদিজা সাম্মিলুনি, ইয়া খাদিজা সাম্মিলুনি, ইয়া খাদিজা সাম্মিলুনি ফাসাম্মিলহু। ডেকে বললেন, খাদিজা আমারে একটা কম্বল দিয়া তুমি ঢেকে দাও। আল্লাহ নবী শুয়ে পড়লেন, আর আম্মাজান খাদিজা আল্লাহ নবীকে কম্বল মুড়া দিয়া দিলেন। হুজুর কম্বল মুড়া দিয়া আম্মাজান খাদিজার ঘরে ঘুমায়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাহাড় থেকে নামলেন, গায়ে কি আছে? জ্বর। আর থর 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 করে নবীজি কাঁপতেছেন, প্রচন্ড জ্বর। হুজুরের জ্বর কেন এলো? 2টা কারণ বলেন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। একটা কারণ হচ্ছেন জিবরাইলকে নবীজি প্রথম দেখছেন, 1। 2 নাম্বার কারণ হচ্ছেন কোরআনের ওজন বা ওয়েট এটা নবীজি সিনায় বহন করতে বড় কষ্ট হচ্ছিল। সম্মানিত ময়মনসিংহবাসী, প্রিয় বন্ধুরা, প্রিয় মুরব্বী বাবারা, এই কোরআনের ওজন আজকে আমরা বুঝতে পারি নাই, কোরআনের ওয়েট আমরা বুঝতে পারি নাই। ময়মনসিংহ ভালুকার এমন কোন বাড়ি নাই, এমন কোন ঘর নাই যে কোরআন শরীফ নাই। প্রত্যেকের বাড়িতে 2-1 জেল কোরআন শরীফ আছে, প্রত্যেকের বাড়িতে ঠিক কোরআন শরীফ আছে, কিন্তু বাড়িতে কোরআন শরীফের তেলাওয়াত নাই। কি কথা কি মিথ্যা বললাম?
কথা বলেন মিথ্যা বললাম? কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াত, কথা বলেন তেলাওয়াত নাই। তার মানে প্রত্যেকের বাড়িতে আছে কোরআন শরীফ সাজিয়ে তাকে আলমারিতে রেখে দিয়েছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। রাসূল বলে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। রাসূল বলেন যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই ওই বাড়িতে একটা সারা বাড়ি বিরান বাড়ির মতন। সারা বাড়ি আর বিরান বাড়িতে যা থাকে, যেই দেহে কোরআন নাই, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, ওই বাড়িতে একটা সারা বাড়ি আর বিরান বাড়ির মতন। সম্মানিত ভালুকাবাসী, একটা মেসেজ আপনাদেরকে দিই, মুরব্বী বাবা যারা বসছেন, আজ থেকে 20-25 বছর আগে এই মোবাইল বের না হইতে, ডিশলাইন টিভি না আসতে, আজ থেকে 20-25 বছর আগে আমার যখন ছোট্ট অবস্থা, 8 বছর 10 বছর 5 বছর যখন আমার বয়স ছিল, আমি ছোট্টবেলায় দেখেছি আমার নানি, আমার দাদি, আমার দাদা, আমার নানা, আমার চাচি, আমার চাচা সকালবেলায় ঘুম থেকে উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। আল্লাহর কালাম তেলাওয়াত করে তারা ঘর সংসারে কাজ কাম করতেন। দাদা নানারা কোরআন শরীফ তেলাওয়াত করে মাঠে কাজ করতেন। আমার দাদি কোরআন তেলাওয়াত করে রান্না বান্না শুরু করতেন। সেই কোরআন তেলাওয়াত এখন আর আমাদের বাড়িতে হয় না। বর্তমান যুগে ডিজিটাল মহিলারা, ডিজিটাল স্ত্রীরা, ডিজিটাল বউয়েরা ঘুমায় রাত 12টা-1টার সময়, আর ঘুম থেকে উঠে সকাল 10টার সময়। তবে আপনাদের ভালুকাতে নেই। হ্যাঁ, বুঝে শুনে উত্তর দিন। ভালুকাতে আছে? আমরা তো শহরের মানুষ, আমরা দেখি আগে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা মক্তবে যাইতাম আল্লাহর কালাম নিয়ে। সেপারা বলেন বা আমপারা বলেন, আপনারা কি আমার কথা বুঝেন? একটু জবাব দেন, বুঝেন? আমপারা নিয়ে কায়দা নিয়ে মক্তবে যে আমরা পড়তাম, উপর থেকে কলম ধরে নিচের দিকে টান, কত সুন্দর আলিফ হলো দেখলে ভাগ্যবান। ডান দিক থেকে টেনা রেখে বাম দিকেতে যাই, নিচে একটি নক্তা দিলে নামটি তাহার বা। ডান দিক থেকে টেনা রেখে বাম দিকেতে যাই, উপরে দুটি নক্তা দিলে নামটি তাহার তা। ডান দিক থেকে টেনা রেখে বাম দিকেতে যাই, উপরে দুটি নক্তা দিলে নামটি তাহার সা। হালের মতন বাঁকা করে কাশির মতন টান, মাঝে একটি নক্তা দিলে নামটি তাহার জিভ। হালের মতন বাঁকা করে কাশির মতন টান, নামটি তাহার হা। হালের মতন বাঁকা করে কাশির মতন টান, উপরে একটি নক্তা দিলে নামটি তাহার খ। এই পড়া পড়তাম। মসজিদ থেকে ফিরে এসে স্কুল মাদ্রাসায় আমরা চলে যেতাম। আমার ওস্তাদরা পড়াইতেন। শৈশব হাতে জননী সেবা করিতেন দিবাজামি। বহুদূর থেকে পানি এনে দেখলো মা ঘুমিয়ে গেছে। সন্তান পানির গিলাস নিয়ে মাথার শেড়ে দাঁড়িয়েছে। ফজরের আজান হলো, মায়ের ঘুম ভাঙলো, তাকিয়ে দেখলো সন্তান পানির গিলাস নিয়ে দাঁড়িয়েছে। মা পানির গ্লাস পানি পান করে 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি সুলতানুল্লাহ আরিফি বানিয়ে দাও। কি সুন্দর কবিতা ছিল। আর বর্তমান যুগের ডিজিটাল ছেলেরা এখন পরে চাঁদ উঠিছে, ফুল ফুটিছে কদমতলায়, কে হাতি নাচে, ঘোড়া নাচে, সোনামণির বিয়ে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে জেতা বগির ছা। এ বগি তুই খাস কি, পান্তা ভাতের চাষ কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই জনমের খাওয়া খাই। ঠিক কিনা? ঘরে কোরআন তেলাওয়াত নাই। আপনারা তো গ্রামের মানুষ, শহরে যে সময় মক্তবের সময়, মক্তবে যখন আল্লাহর কালাম তেলাওয়াত হবে, মসজিদ মাদ্রাসাতে যখন কোরআন তেলাওয়াত হবে, সকালবেলায় ঘুম থেকে উঠে সোনামরিয়া যখন মসজিদ আর মক্তবে পড়তে যাবে, সেই সময়টাকে কেড়ে নিয়েছে এই দেশে। বিশেষ করে স্কুল, এই যে ক্যাডেট স্কুল চালু হয়েছে, সকাল 6টা থেকে ক্যাডেট স্কুলগুলো চালু করেছে। ক্যাডেট স্কুল চালু করা মানে হচ্ছেন আমার সোনামণি দিক থেকে, ইসলামের শিক্ষা থেকে, কোরআন থেকে দূরে সরিয়েছেন কারা? ইহুদি এবং খ্রিস্টানেরা। এই বুদ্ধি করে পরামর্শ করে এদেশে হাজার হাজার ক্যাডেট স্কুল চালু করেছে। ক্যাডেট স্কুলে এখন ছেলে একাই যায় না, মেয়ে একাই ক্যাডেট স্কুলে যায় না, ছেলে মেয়ে তো যায়, তার সাথে ছেলের মা, মেয়ের মা যায়। কি কথা ঠিক কিনা? আমার কথায় মনে আপনারা রাগ করতেছেন? আমাদের কথায় রাগ করতেছেন? বাস্তব কথা সূরার আলোকে তুলে ধরতে হবে। আপনারা কি রাগ করেন? শুধু ছেলে আর মেয়ে এখন স্কুলে যায় না, ছেলের মা যায়, মেয়ের মাও যায়, আর বাকিটা আর সামনের দিক আগাইতে পারছি না। আপনারা সচেতন মানুষ, আপনারা বিবেকবান মানুষ, আপনারা জ্ঞানবান মানুষ, আপনারা বুঝে নেবেন। এরপর স্কুলে যায় সকাল 6টায়, আসে ছেলের সাথে 12টায়, আর বাকি সময় কি করে? তবে আপনাদের ভালুকাতে এ সিস্টেম নাই। আমি আমার ঢাকা রস করতেছি, জবাব দিবেন থাকলে। আছে আছে আছে, কতক্ষণ আছে?
আল্লাহ রাসূল চলে গেলেন সকালবেলায়। মনে আছে তো কোরআনের ওজন কতটুকু? আমরা বুঝতে পারি নাই। প্রত্যেকের বাড়িতে কোরআন আছে। আল্লাহর কোরআনের ওজন কতটুকু? এই কোরআনকে আল্লাহ প্রথম নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে। পাহাড়, তোমার উপরে কোরআন নাজিল করব, তুমি কি রাজি? পাহাড় বলল, না আমি রাজি না, এর ওয়েট আমি বহন করতে পারবো না। আল্লাহ বললেন, ও সাগর, তোমার উপরে অবতীর্ণ করব, নিতে কি তুমি রাজি? সাগর বললেন, না পারবো না। গাছের উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করতে চেয়েছিলেন, গাছ বললেন, না পারবো না। আল্লাহ সূরা হাশরে বলে, লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তুমি দেখতে পেতে আল্লাহর ভয়ে পুরো পাহাড়টা খসে খসে গলে গলে পড়ে যেত। যেখানে গাছ নিতে রাজি হয়নি, পাহাড় বহন করতে রাজি হয়নি, সাগর নিতে কোরআন রাজি হয় নাই। এই কোরআনকে মুখস্থ করতে পেরেছে, কোরআন নিতে রাজি হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, যার নাম হলো মানুষ। তাই আজকে বহির্বিশ্বের দিকে একটু লক্ষ্য করে দেখেন, লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে না নাই? কথা বলতে আছে না নাই? লক্ষ লক্ষ হাফেজ কোরআন। এইবার লক্ষ্য করেন, ক্লাস 1, 2, 3, 4 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, কামিল পর্যন্ত যত বই আমরা পড়েছি, কোন একটা বইয়ের হাফেজ নাই, পাওয়া যাবে না। কিন্তু আপনাদের এই ভালুকাতে এত বড় কোরআন মুখস্থ করা হাজার হাজার হাফেজ পাওয়া যাবে কি যাবে না? কতক্ষণ যাবে কি যাবে না? তাহলে এখন আসেন, কোরআন এত মানুষ কেন মুখস্থ করতে পারে, 1, 2 এর বই মুখস্থ রাখতে কেন পারে না? তার পিছনে কারণ হলো, আল্লাহ বলে, কোরআন আমি নাজিল করেছি আর কোরআনটাকে মানুষের জন্য বোঝা সহজ করে দিয়েছি। কোরআন যতটা মানুষ বোঝে, পৃথিবীর অন্য কোনো কিতাব এত বেশি বোঝে না, আল্লাহর কোরআন যতটা মানুষ বেশি বোঝে। এই যে আমি কথা বলতেছি, আপনারা কি বুঝতেছেন? কতক্ষণ বুঝতেছেন? আপনারা গ্রামের মানুষ, এই জন্য আমি সহজ সরল ভাষায় তাফসীরটা আগাচ্ছি। দেখেন তাফসীরটা কোথায় গিয়ে দাঁড়ায়। আল্লাহ রাসূল গায়ে কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছে, মনে আছে তো আপনাদের? কতবার কি দিয়ে শুয়ে আছে? কম্বল মুড়ে। সম্মানিত উপস্থিতি, এবার লক্ষ্য করেন, আল্লাহ নবী কম্বল মুড়ে দিয়ে শুয়েছেন। হুজুর কম্বল মুড়ে দিয়ে ঘুমায় গেছেন। আর সাজিবের মালিক দেখলেন, নবীজি যদি কম্বল মুড়ে দিয়ে ঘুমায়, সমাজকে পরিবর্তন করা যাবে না, মক্কার লোকদেরকে দাওয়াত দেওয়া যাবে না, জাহিলিয়াতের যুগকে পাল্টানো যাবে না, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর রাস্তায় আনা যাবে না, নবীজির ঘুমাইলে চলবে না, নবীজি তোমার ঘুম থেকে উঠতে হবে। আল্লাহ ডাকলেন, হে নবী আর ঘুমানো যাবে না। আল্লাহ কোরআনের ভাষায় সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া ربك فكبر وثيابك فطهر والرجس فاهجر। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, কুম মানে ওঠেন, ফাআনজির সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনি আপনার রবের নামে তাকবীর দেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, আর আপনার পোশাককে নবী আপনি পরিষ্কার করেন। আল্লাহ নবী জাবালে নূর থেকে নামলেন, কোরআনুল কারীমের 5টি আয়াত তিনি ধারণ করলেন সদরের ভিতরে, বুকের ভিতরে। আম্মাজান খাদিজার বাড়িতে গিয়ে নবীজি শুয়ে পড়লেন। হুজুর থরথর করে কাঁপতেছেন, গায়ে নবীজির প্রচন্ড জ্বর। আর সাদিমের মালিক আল্লাহ দেখলেন নবীজি কাঁপতেছেন, প্রচন্ড জ্বর আছে। এই অবস্থায় যদি নবীজি ঘুমায়া থাকে, তাহলে সমাজ পরিবর্তন হবে না, সমাজকে পরিবর্তন করা যাবে না। উপস্থিতি লক্ষ্য করেন, মসজিদের ইমাম সাহেব যদি ঘুমায়া থাকে, সমাজ পরিবর্তন হবে না। মসজিদের মুয়াজ্জিন যদি আজান মসজিদে না দেয়, মুসল্লি আসবে না। মসজিদের মেম্বার থেকে যদি ইমাম সাহেব হক কথা না বলে, সমাজ পরিবর্তন হবে না। মসজিদের মেম্বার ইমাম সাহেবের উঠতে হবে, হক কথা বলতে হবে। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি, মসজিদের মেম্বারে ইমামেরা হক কথা বলতে পারে নাই। হ্যাঁ, ওই ইমাম রাখে না, ও সাসাই বুঝেছেন, হক কথা বললে মসজিদের ইমাম
রাখে না, রাখে না, রাখে না। কেন রাখে না? মসজিদের ইমামেরাও আছে, অনেক ইমাম আছে সমাজে তেল তেলে ওয়াজ করে। তেল তেলে বুঝেন? দেখেন আলোচনা কোথায় যায়, তেল তেলে ওয়াজ করে। তার মানে বৃষ্টি আসে যেদিক ছাতা ধরে সেদিক। কথা বলেন, বৃষ্টি আসে যেদিক ছাতা ধরে সেদিক। তবে এইরকম ইমাম আপনাদের এই ভালুকাতে নেই। আছে আছে আছে। হুজুর মনে রাখেন 3 প্রকার হুজুর, সরকারি, দরকারি, তরকারি। বলেন কয় প্রকার? সরকারি, তরকারি, দরকারি। মসজিদের মেম্বার থেকে যদি ইমাম হক কথা না বলে, আল্লাহি আল্লাহর কসম, সমাজ পরিবর্তন হবে না। সমাজকে পরিবর্তন করতে হলে ইমামকে মসজিদের মেম্বারে হক কথা বলতে হবে। আর ইমাম যখন হক কথা বলে, নাস্তিকবাদীর ইমামের হক কথা বলতে দেয় না, আস্তে করে গলা টিপে ধরে। আছে আছে, কতক্ষণ আছে? গলা টিপে কেন ধরেন? ডাক্তারের কাছে যখন রোগী যায়, ভালোভাবে বুঝেন, ডাক্তারের কাছে যখন রোগী যায়, ডাক্তারের কাছে যখন রোগী যায়, ডাক্তার প্রেসক্রিপশন লেখে, ঔষধ লেখে 8 থেকে 10টা। তখন তো আপনি গলা টিপে ধরেন না, ডাক্তার এতগুলো ঔষধ তুমি কেন লেখছ? তখন তো আপনি মনের আনন্দে ফার্মেসি থেকে ঔষধ নিয়ে এসে খান, রোগ ভালো হয়ে যাবে। ওটা হলো দেহের রোগ। আর আপনি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ করছেন, আপনার কলব নষ্ট হয়ে গেছে। কলবের ডাক্তার হলো, কলবের ডাক্তার হলো এই দেশের মাদ্রাসা মসজিদের ইমামরা হচ্ছেন কলবের ডাক্তার। এই কলবের ডাক্তাররা যদি কলবের চিকিৎসা না করে, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কথা ঠিক কিনা? কথা কি আমার বুঝতেছেন? দেখেন আলোচনা কোন দিক যাচ্ছে, অনেকের কাছে খারাপও লাগতে পারে।